আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা পার্ট 9 নিয়ে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগেই বলতেছি, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প দেখতে পাচ্ছি। গল্পের নাম হলো ব্যাঙের সাজা। আমরা এখানে একজন মহারাজকে বসে থাকতে দেখছি। একটা পিঁপড়া দেখছি মহারাজের কাছে এসে কিছু বিচার দিচ্ছে। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিল পিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। এই পিঁপড়াটা রাজার কাছে গিয়ে বলেছে যে মুরগি ওর বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। তারপরে দেখো বন্ধুরা, মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। এই পিঁপড়া প্রথমে গিয়ে বিচার দিছিল যে মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। তারপর রাজা মুরগিকে ডাকলো। মুরগি এসে বলে যে সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, আগে সাপের বিচার করুন। তারপরে দেখো বন্ধুরা, এখানে সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। এই যে দেখো, সাপের লেজ থেকে কি ঝরছে? রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। অর্থাৎ সাপটা বলেছে যে ওই হরিণ কি করেছে, ওর পা দিয়ে আমার লেজটা ইয়ে করেছে, লেজে আঘাত দিয়েছে। হ্যাঁ, যে জন্য সে পালাতে গিয়ে কি করেছে, মুরগির ডিম ভেঙে ফেলেছে। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা চাপটেছিল। আমি ভয়ে দৌড়ে দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। বলেছে যে এই যে সারস পাখি আছে, সে কি করছিল, হঠাৎ পাকা ঝাপটাইছিল, সেজন্য সে ভয় পেয়ে হরিণটা দৌড় দিছিল। আর সাপকে দেখতে পায়নি, সেই জন্য সাপের আঘাত লেগেছে। এরপরে রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা চাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। অর্থাৎ এই পাখিটা বলেছে যে বুলবুলি হঠাৎ করে আমার মুখের ভেতরে ঢুকে পড়েছিল, এই জন্য আমি ডানা চাপটেছিলাম। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে জ্বর হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে জ্বর হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। অর্থাৎ সে ওই যে বুলবুলি পাখি কি বলেছে, বুলবুলি বলেছে যে ওই একটা ব্যাঙ ওকে মিথ্যা বলেছে যে কি করেছে, রাতে জ্বর আসবে। সে শুনেছে রাতে ঝড় আসবে, এটা শুনে সে গর্তে লুকাতে গিয়ে ওই সারস পাখির মুখে ঢুকে গেছে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। এই যে দেখো, ব্যাঙের ঠ্যাং কি করেছিল, দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল,
ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে জ্বর হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরে গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এই যে ব্যাঙটা গেছিল একদিন শহরে বেড়াতে, ওইখানে গিয়ে লোকের কাছে শুনেছিল যে লোকেরা বলতেছে আজকে রাতে বৃষ্টি হবে। এটা এটা শুনে সে এসে বুলবুলিকে বলেছে। বুলবুলিকে বলার পরে বুলবুলি কি করছে, গিয়ে গর্তে লুকাতে গিয়ে সে সারস পাখির মুখে ঢুকে পড়েছে। সারস পাখি পাখা ঝাপটাতে শুরু করছে। আর পাখা ঝাপটানো শুনে যে হরিণ ভয় পেয়ে গেছে। হরিণ ভয় পেয়ে উঠেছে দৌড়। আর দৌড়াতে গিয়ে কি করেছে, সাপের লেজে আঘাত দিয়ে দিছে। আর সাপ কি করবে, পালাতে গিয়ে কি করছে, মুরগির ডিম ভেঙে দিছে। আর মুরগির ডিম বাঁচাতে সাপকে মারতে গিয়ে কি করছে, ওই পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে। আর পিঁপড়া এসে রাজাকে বিচার দিয়েছে। এরপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে শব্দ শিখি। রাজার দরবার। রাজার দরবার মানে হলো রাজা যেখানে সভা করেন। সিপাই মানে হলো সৈনিক। গুজব, গুজব মানে হলো মিথ্যা তত্ত্ব। রটানো অর্থ হলো ছড়ানো। চাবুক, চাবুক হলো মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। বন্ধুরা, তোমরা এই শব্দগুলার অর্থ সরাসরি মুখস্থ করে নিবা, কারণ এই প্রশ্নগুলা সরাসরি তোমাদের পরীক্ষায় চলে আসে। তারপরে দেয়া আছে দেখো বন্ধুরা, অনুশীলনী 1। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো বন্ধুরা, এইখানে দেয়া আছে দরবার, তারপরে সিপাই, তারপরে দেয়া আছে গুজব, তারপরে চাবুক, তারপরে রটানো। এগুলা তোমরা বইয়ের একদম শেষে পেয়ে যাবা। আর এইখানেও কয়েকটা দেয়া আছে, এই যে দেয়া আছে এগুলার অর্থ। তারপরে 2 দেয়া আছে খালি জায়গায় শব্দ বসাই। দেখো বন্ধুরা, এখানে বাক্সের মধ্যে কিছু শব্দ দেয়া আছে। প্রথমটা হলো দরবার, তারপরে সিপাই, গুজব, চাবুক, রটানো। ক, দুজন সিপাই পাহারা দিচ্ছে, মানে দুজন সৈনিক পাহারা দিচ্ছে, এটা সিপাই, যে এটা এখানে বসাইছি। খ, রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। দেখো বন্ধুরা, এই যে দরবার, এটাকে আমরা এইখানে বসিয়েছি। দরবার মানে কি, রাজার সভা, রাজা যেখানে সভা করেন ওইখানে হাজির হয়েছে সবাই। গ, গুজবে কান দিও না। গুজব মানে কি, আমরা শুনেছিলাম যে মিথ্যা তত্ত্ব, মানে মিথ্যা তত্ত্বে কান দিও না। এখানে কি বসবে, গুজব, এই যে গুজব, এটা এখানে বসবে। তারপরে দেয়া আছে ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন। চাবুক কি, আমরা এখানে পড়েছিলাম যে চাবুক হলো মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে, লাঠির মাথায় কি থাকে, দড়ি থাকে, ওইটাকে চাবুক বলে। তো এখানে বসবে চাবুক। ও, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। রটানো মানে কি পড়েছিলাম আমরা, রটানো মানে ছড়ানো, অর্থাৎ মিথ্যা বলে ছড়ানো হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন, এটাকে কি বলে, প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক। তারপরে পিঁপড়া পিলপিল করে গেল শহরের কাছে, মাটির গর্তে, কাঁঠাল গাছের তলায়, রাজার দরবারে। আমরা গল্পে পড়েছিলাম যে পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেছিল।
লেজ থেকে রক্ত ঝরছে হরিণের, সাপের, বুলবুলির, মুরগির। কার লেজ থেকে রক্ত ঝরছিল? এই যে আমরা এখানে দেখছিলাম যে সাপের লেজ থেকে রক্ত ঝরছিল, তাই আমরা এখানে দিব সাপের, এটা সঠিক উত্তর। ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। সে কই বেড়াতে গেছিল? আমরা এই যে দেখো আমরা এইখানে দেখছিলাম যে সে শহরে বেড়াতে গিয়েছিলাম বলেছে রাজাকে, শহরে বেড়াতে গিয়েছিলাম। কই গেছিল? শহরে বেড়াতে। তারপরে দেখো বন্ধুরা এইখানে 4টা প্রশ্ন দেয়া আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভাইয়া প্রথমেই বলেছিলাম যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের শীটে পেয়ে যাব। ওকে, দেখো এটা কত পৃষ্ঠার? 29 পৃষ্ঠার, এই যে পৃষ্ঠার 29। ওকে, তো দেখি প্রশ্নগুলা কি। প্রথম প্রশ্ন হলো পিঁপড়া রাজার দরবারে গেল কেন? তো আমরা উত্তরে লিখব পিঁপড়া রাজার দরবারে মুরগির বিরুদ্ধে বিচার দিতে গেল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? এর উত্তর হলো সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? এর উত্তর হলো বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? এর উত্তর হলো কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো। তোমরা অবশ্যই এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।